না। হ্যালো বন্ধুরা, নীল পূজার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ব্লগটা শুরু করছি। সকালে কাজকর্ম সেরে আমরা স্নান করে নিয়েছিলাম, আর ঠাকুমার দিকে ঠাকুর ঘরে বাসন টাসন মেজে পরিষ্কার করছে, ফুল তুলে নিয়ে এসেছে। এবার আমরা আমি কাকিমারা সবাই মিলে বেলপাতা পাড়তে গিয়েছিলাম বাগানে, বড় গাছ তো সেই কারণে কাকিমা একটা লাঠি নিয়েছে, আঁকুশি করা হবে। আমাদের বাগানটা একটু তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখাচ্ছি। এই যে বেল গাছটা, এই বেল গাছের পাতা পাড়া হবে, তো পেড়ে আমরা কাকিমা আমি সবাই ছড়ে নিয়েছিলাম পাতাগুলো, ডাল কেটে নিয়েছিলাম। নিয়ে বাড়ি এসে মা এদিকে ফলের জোগাড়জাতি করছে, ফলগুলো কেটে নিচ্ছে প্রসাদ পুজো দিতে যাওয়া হবে বলে, আর কাকিমাও নারকেল ফাটাচ্ছিল। পুজোর জোগাড়জাতি করার পরে আমরা একটু সাজুগুজু করে নিলাম, শাড়িটা চেঞ্জ করে অন্য একটি শাড়ি পরে নিলাম। এখানে সবাই আমরা রেডি হয়ে পুজোর কাছে এসেছিলাম। এখানে ভিড় দেখতে পাচ্ছ, একটু পরে আমরা পুজো দেব। এখানে বাড়ি ছিল দেখো, সিদ্ধি সব মালাটা দিয়ে দাও, কচি দিয়ে মালাটা দিয়ে দে, তো এবার আমি মেয়েকে নিয়ে জল ঢালবো। মেয়েও তো উত্তরে নিয়েছে, সে কারণে মেয়েকে দিয়ে একটু জল ঢালাবো। তো আমরা পুজো সেরে বাড়ি আসলাম, বাড়িতে এসে সবাই প্রসাদ খাওয়া হলো। আর এই যে টাইমটা, এটা একটু দুপুর টাইমে, তো কাকিমা এদিকে নারকেল করাচ্ছে, ঠাকমা কলাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এখন হবে সাবু মাখা, দই দুধ আর কলটলা দিয়ে সাবু মাখা হবে। তো এটা আমরা প্রথমবার ট্রাই করছি, কেমন লাগবে জানি না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এমন করে সাবু মাখিয়ে। পরে বলে দেবো। সেজো কাকিমা এদিকে বাটি সাজিয়ে পেরেছে, আর আমি তো ছোলা প্রেমী, একটু ছোলা বেশি ভালোবাসি, তাই একটু সাবুর সাথে ছোলা নিয়েছিলাম। এদিকে তরমুজ আর মিষ্টিও রেডি আছে, এগুলোও খাওয়া হবে সবাই মিলে। আর এদিকে দেখো দিদি চলে এসেছে বিকালবেলা, আর মেয়েও দিদির সাথে খেলা করছে। আর সন্ধেবেলা সবাই মিলে আমরা বাতি জ্বালাতে গিয়েছিলাম ঠাকুরের কাছে। রাতে সবাই মিলে দই নারকেল ছোলা শসা লবণ দিয়ে মাখানো সবাই খাওয়া হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।